হাতে পেতে রাখো কান। মাহে রমাদান এলো, মাহে রমাদান, মাহে রমাদান এলো, মাহে রমাদান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলছে পবিত্র মাহে রমজান, রহমত, নাজাত, মাগফিরাতের মাস, পবিত্র মাহে রমজান মাস। এই মাসটিকে আমরা অনেকেই শুধুমাত্র রোজা রেখেই পার করে দিচ্ছি। আমরা অনেকেই রয়েছি যারা কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়তে পারি না, এবং এমন অনেকেই রয়েছে যারা কোরআন শরীফের যে ছোট্ট ছোট্ট সূরাগুলো রয়েছে সেই সূরাগুলো সহিশুদ্ধ করে পড়তে পারে না। আমি আমার এই চ্যানেলে এই কোর্সের ব্যবস্থা করেছি, অর্থাৎ আমি আপনাদেরকে পুরো রমজান মাস ব্যাপী, অর্থাৎ পুরো 30 দিনে 30টি কোরআন শরীফের ছোট্ট ছোট্ট সূরা এই ভিডিওগুলোর মাধ্যমে শিখাবো ইনশাআল্লাহ। এবং আপনারা যদি মনোযোগ সহকারে আমি যেভাবে পড়াই এভাবে যদি পড়েন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনিও সুন্দরভাবে কোরআন শরীফের যে ছোট্ট ছোট্ট সূরাগুলো রয়েছে সেই সূরাগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের এই প্রথম পর্ব, প্রথম রোজার প্রথম দিনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা ইনশাআল্লাহ পড়া শুরু করি। আমি যেভাবে বলবো, যেভাবে মশক করাবো সেভাবে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে পড়বেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, সূরাগুলো শিখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহর মশক করব একবার দুবার করে, তারপর ইনশাআল্লাহ আমরা সূরাতে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. আমি যখন বলবো আপনারা খেয়াল করে শুনবেন এবং আমি বলার পর আপনারাও আমার বলার পর আপনারাও বলবেন। আমি যেভাবে বলি সেভাবে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আবার বলছি, আমি যখন একটু সময় বিরতি নিব সেই সময়টাতে আপনারা আমি পড়ার পর আপনারা পড়ে নেবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন, এখানে যেন আলামিন হয়ে না যায়, ঠিক আছে? তাহলে পুরো আয়াতটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরের আয়াত আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। একদম খেয়াল করে আমি যেভাবে পড়ি সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন। তারপরের আয়াত ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরের আয়াত
اهدنا الصراط اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم আবার اهدنا الصراط মুস্তাকিম। এখানে ইহদিনাস যেন না হয়ে যায়, ঠিক আছে? আমরা বলবো ইহদিনাস মোটা করে, হ্যাঁ, হাটাকে আমরা একটু মোটা করে বলবো, একটু ধাক্কা দিয়ে। কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর সিরাতাল্লাযীনা صراط الذين أنعمت عليهم أبر صراط الذين أنعمت عليهم একসাথে صراط الذين أنعمت عليهم তারপর غير المغضوب عليهم আবার غير المغضوب عليهم ولا الضالين এখানে 4 আলিফ, এখানে 3 আলিফ। ولا الضالين। এখন আমরা অনেকেই যেই ভুলগুলো করে থাকি সূরা ফাতিহায়, প্রথমে আমরা এখানে আলহামদু বলি, এখানে হামদু বলা যাবে না, হা চিকন করে বলতে হবে, ঠিক আছে? এটা হলো চিকন হা, এটা হা না, হ্যাঁ? বলতে হবে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলামিন বলবো, আলামিন যেন না হয়ে যায়, ঠিক আছে? তারপর আর রহমা, রহমা যেন না হয়, এই হাটাকে আমরা চিকন করে পড়বো ইনশাআল্লাহ। আর-রহমানির রহিম, হ্যাঁ? তারপর মালিকি বলবো, মালেকে বা মালিকে, কে কিটাকে আমরা স্পষ্ট করে বলবো, ঠিক আছে? ইয়াউমিদ্দিন, হ্যাঁ? তারপর ইয়া, এটা ধাক্কা দিয়ে বলবো, ইয়া যেন না হয়, হ্যাঁ? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে যে ছোট, ছোট ভুলগুলো রয়েছে, যেমন এখানে ইহদিনাস যেন না হয়। অনেকে ইহদিনাস বলে, আমরা এটাকে চিকন করব না, ইহদিনাস, ইহদিনাস, হ্যাঁ? হা মোটা, মোটা করে উচ্চারণ করব ইনশাআল্লাহ। তো এভাবে যদি আমরা সূরাটাকে ২-১ বার মশক করি, তাহলে আশা করা যায় এই সূরা ফাতিহাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও একবার করে পড়ে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করে শুনুন, আপনারাও আমার সাথে, সাথে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আশা করি আপনারা যদি একটু সময় নিয়ে সূরাটা শিখেন বা ২-১ বার ভিডিওটা যদিও দেখেন এবং একটু যদি কষ্ট করে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারাও সুন্দর করে সহিহ শুদ্ধ করে কোরআন শরীফের এই সূরাটা, এই ১ম সূরাটা আপনারাও সুন্দর করে পড়তে পারবেন। যদিও আপনাদের একটু কষ্ট হবে, অনেকেই মুরুব্বি রয়েছে, অনেকে বয়স্ক রয়েছে, আ অনেক আগে পড়েছে সূরাগুলো অশুদ্ধ করে। এখন শুদ্ধ করতে আপনাদের একটু পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ একটু পরিশ্রম যদি করেন আর একবার যদি সহিহ শুদ্ধ হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই সূরাটা আপনার সহিহ শুদ্ধ থাকলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পড়তে পেরেছেন।
একটু পরিশ্রম করেন, প্রয়োজনে ২-১ বার ভিডিওটি দেখে পড়ুন। আশা করি ইনশাআল্লাহ শিখতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ১ম রোজার ১ম ভিডিও। দেখা হবে আগামীকাল। আগামীকাল আরও একটি সূরা নিয়ে সিরিয়াল বাই সিরিয়াল আমরা ইনশাআল্লাহ ছোট, ছোট সূরাগুলো শিখব সহিহ শুদ্ধ করে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন যেন সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।